কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে। আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা। সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই, কিন্তু লিখতে দেননি আলী রিয়াজকে। এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা এখন এই 60% তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্যে দিয়ে তারা তাদের যে গণভ্যুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে। মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছে সেটা উন্মুক্ত থাকে এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যান এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়। আসলেই যাতে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ মাথায় এনেছিল, তরুণরা রক্ত দিয়েছে, কেউ চোখ, কারো হাত, কারো পা চলে গিয়েছে, এটা যদি শুধুমাত্র আগের ব্যবস্থাটাই থাকবে, শুধুমাত্র চেহারা পরিবর্তন হবে কিন্তু আগের ব্যবস্থাই থাকবে, এতটুকু যাতে পরিবর্তিত না হয়, আমরা আসলেই যাতে ব্যবস্থাটা পরিবর্তনের ক্ষেত্রে একটা এগিয়ে যেতে পারি। জুলাই সনদের জন্য এত পরিশ্রম করা হলো, এটা জাস্ট এখন একটা সাইনবোর্ড হয়ে গিয়েছে। কিসের? এটা নিয়ে কিছু পুরুষ মানুষ তাদের ইগোর লড়াইয়ে নেমে গেছে। আমরা নারীরা যে সামনে এগিয়ে থেকে যে শক্তি যোগালাম, যুদ্ধটা করলাম, সেইটার নিশানা খুবই কম। যেমন আপনারা জানবেন যে ঐক্যমত কমিশনকে সবাই মজা করে পুরুষ কমিশন বলে। এইটাও একটা বিষয় যে সেখানে নারীর ভয়েসটা কতখানি। দেশে যে নাগরিক রয়েছে, যারা এখনো প্রজাই রয়েছে, নাগরিক হয়ে উঠতে পারেনি, তারা যাতে নাগরিক হয়ে ওঠে এবং নিজ অধিকার যখন তারা সচেতন হয়ে উঠবে, সে নারী হোক, পুরুষ হোক, যে কোনো লিঙ্গের হোক, সে যখন বাংলাদেশী হিসেবে নিজেকে পরিচিত করবে, তখন নিশ্চয়ই রাজনৈতিক যে দলগুলো আছে তারা বাধ্য থাকবে সংবিধানের আলোকে কিংবা যে কোনো অজুহাতের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়ার এবং বাংলাদেশিদের প্রায়োরিটি দেওয়ার। যার কারণে আমি আহ্বান জানাবো তর্ক বিতর্কে না যাই, বরং জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে নিজেদের যেই অভ্যস্ততা রয়েছে, নিজেদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সবগুলোকে এক পাশে রেখে বরং জাতীয় স্বার্থে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগাই। আমার মনে হয় জাতীয় স্বার্থে এই বিষয়ে অবহেলা রাখার কোনো জায়গা নেই। এটি যতগুলো সম্ভব বাস্তবায়নের দিকে যেতে হবে এবং যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে প্রত্যেকে জাতীয় জায়গাকে ছাড় দিলে এই ডিসিপ্লিনগুলো থেকে বেরিয়ে এসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবো। আমরা কিন্তু এই 8-9 মাস আলোচনা করে কিন্তু একটা প্রস্তাবে আমরা পৌঁছেছি যে এটা গণভোটের মাধ্যমে জুলাই সনদটাকে জনগণ কি দিবে? অনুমোদন দিবে। কেন গণভোটের কথাটা আসছে? এবং গণভোটের কথাটা কিন্তু এই 17 অক্টোবরের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে একমত হয়ে গিয়েছিল। একমত হওয়ার পর কিন্তু এটা জুলাই সনদে উল্লেখ নাই। এই কারণে এই যে এটার আইনি ভিত্তির কথা উল্লেখ নাই, এটার কারণেই কিন্তু আমরা সনদে সই করলাম না। এবং দেখেন জেসিন আপা কিন্তু জিয়াউর রহমান সাহেবের গণভোটের কথা বলেছেন এবং তার সময়ের বিপ্লবের কথা বলেছেন। আমরা কিন্তু সেখান থেকেই শিক্ষাটা নিচ্ছি। তো ভোটারদের উপরে এইভাবে এরকম ভাবে গণভোটের প্রশ্নের ভিতরে ব্যক্তিকে নিয়ে না, যেই ব্যক্তিকে আপনি সমর্থন করছেন কিনা তার কাজের কারণে, সেটা তো এখানে আপনি কতগুলো সংবিধানের পরিবর্তন আনবেন, অনেকগুলো ধারায় সেই পরিবর্তনে তারা সমর্থন করছে কিনা। সুতরাং এটা ভোটারের সাথেও আমার মনে হয় যেটা ঠিক করা হবে না, সঠিক ভাবে এটা সঠিকভাবে হবে না ভোটারের সাথে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।